এই 6 মাসে 180 দিনে 40% গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। যে আসলে যেভাবে খরচ করছে তার আয় কি সেটা কিনা। আমাদের কিন্তু উৎপাদন কমে যাচ্ছে। একটা সাবসিডি দিলে সেটা কৃষকও পাচ্ছেন, সেটা ওই যার বিলাসবহুল গাড়ি সেও পাচ্ছেন। রাজস্ব খাতটা আমাদের বড়ই দুর্বল। তো আমি আলোচনা শুরু করতে প্রথমেই আসতে চাই সংসদ সদস্য মার্দিয়া মমতাজের কাছে। আপনি আমাকে বলেন, প্রতিবেদন দেখলেন, আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য রাখলো সেখানে, তাহলে তার কথা মতো কি বাংলাদেশের রাজস্ব সংকটটা কতটা গুরুতর বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের রাজস্ব সংকট নতুন করে গুরুতর হয় নাই। আমরা এটা বাজেট অধিবেশনেও বারবার বলেছি যে আমাদের এখন উচিত রিয়েলিস্টিক চিন্তাভাবনা করা। আমরা এটা নিয়ে দেখেন, সরকার যে 180 দিনের যে ই বুকটা প্রকাশ করলো সেখানেও এটা নিয়ে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে যে আমরা এ পর্যন্ত সর্বাধিক আকারের বাজেট উপস্থাপন করেছি, কিন্তু এই বাজেট যেই জায়গাটার উপর দাঁড়িয়ে আছে সেই রাজস্ব আয়ে আমাদের আগে যেটা টার্গেট থাকতো সেটা প্রায় 1.5 গুণ হয়েছে, অথচ আগের সেই টার্গেটেরও আমরা 50%ও কখনো ফিল আপ করতে পারি নাই, আমাদের রেকর্ড নাই। ইন্টারিম গভর্নমেন্ট একটা কাজ করেছিলেন, এনবিআরকে দুটো ভাগে ভাগ করেছিলেন, তাতে এনবিআরের সক্ষমতা বাড়ত এবং এনবিআরের স্বচ্ছতা বাড়ত। এই গভর্নমেন্ট এসে সেটাকে আবার বন্ধ করে দিলেন, চালু করলেন না। এখন অবশ্য আইএমএফ চাপ দিচ্ছে, যদিও এটা আমরা প্রতিদিন জানতে পারছি যে এখনও এটার ব্যাপারে কোনো পজিটিভ খবর নাই। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু উৎপাদন কমে যাচ্ছে। এই 6 মাসে 180 দিনে 40% গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, প্রোডাকশন কমে গেছে এবং অনেক মানুষ, হাজার হাজার মানুষ চাকরি হারাচ্ছেন। এই অবস্থা সামনে রেখে আমাদের এক্সটার্নাল ইন্টারনাল ইম্পোর্ট এক্সপোর্টের জায়গাটাতেও আমরা দুর্বল হয়ে গেছি। তৃতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের সাবসিডিগুলো রেশনালাইজড না। একটা সাবসিডি দিলে সেটা কৃষকও পাচ্ছেন, সেটা ওই যার বিলাসবহুল গাড়ি সেও পাচ্ছেন। সুতরাং এই জায়গাগুলোতে তো আমরা আসলে ধরতে পারছি না, এনবিআরের স্ট্রাকচারও ঠিক করছি না এবং একটা মনিটরিং টিম থাকা দরকার যে আসলে যেভাবে খরচ করছে তার আয় কি সেটা কিনা, সেই জায়গাটা নাই। এই সবগুলো জায়গাকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে আমরা আসলে বুঝবো যে আমরা কোথা থেকে শুরু করব। কিন্তু আমরা দেখেছি যে সরকার বাজেটটা ওই ট্র্যাডিশনালি যেভাবে করে, যে আগে খরচের হিসাবটা করে এরপর আয়টাকে গুছায়, বাকিটাকে দেখায় হচ্ছে এটা লোন হিসেবে পাবো।